ইসরায়েলকে বছরের পর বছর যুক্তরাষ্ট্রের মিত্র বলা হতো, সেই সম্পর্কেই কি এবার বড় ফাটল? হঠাৎ কি এমন ঘটল যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আর ইসরায়েলকে আলাদা সুবিধা দিতে রাজি নয়? শুধু তাই নয়, বন্ধু দেশের প্রধানমন্ত্রীকে নাকি ফোনেই পুরোপুরি পাগল বলে বসেছেন ট্রাম্প। হোয়াইট হাউসে নেতানিয়াহুর দরজাও যেন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কি মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী জোট ভাঙনের পথে, নাকি শুরু হয়েছে ট্রাম্পের নতুন কূটনৈতিক খেলা? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিতে এবার বড় ধাক্কা খেতে পারে ইসরায়েল। এতদিন যাকে ওয়াশিংটনের ব্যতিক্রমী ও সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখা হতো, এখন সেই অবস্থান বদলাতে শুরু করেছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো। প্রতিবেদনের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, ট্রাম্প প্রশাসন এখন ইসরায়েলের ক্ষেত্রেও একই কৌশল অনুসরণ করছে, যা তারা বিশ্বের অন্যান্য মিত্র দেশের ক্ষেত্রে প্রয়োগ করে থাকে। অর্থাৎ শুধুমাত্র ঘনিষ্ঠ মিত্র হওয়ার কারণে আর কোনো বিশেষ সুবিধা পাবে না ইসরায়েল। একজন ইসরায়েলি রাজনৈতিক উপদেষ্টা জানিয়েছেন, তাদের ধারণা ছিল ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির বাইরে থাকবে ইসরায়েল, কিন্তু বাস্তবতা এখন ভিন্ন। তার মতে, আমরা ধরে নিয়েছিলাম আমাদের জন্য ব্যতিক্রম থাকবে, কিন্তু সেটা যে দীর্ঘদিন টিকবে না সেটাও বুঝেছিলাম। প্রতিবেদন অনুযায়ী এই নীতিগত পরিবর্তনের সবচেয়ে বড় সমর্থকদের একজন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি ইসরায়েলের নেতৃত্বের কঠোর সমালোচনা করছেন এবং বারবার মনে করিয়ে দিচ্ছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের একমাত্র শক্তিশালী মিত্র, তাই ওয়াশিংটনের সমর্থনকে নিশ্চিত ধরে নেওয়ার সুযোগ নেই। শুধু বক্তব্যেই নয়, দুই দেশের সম্পর্কের দূরত্ব নাকি স্পষ্ট হচ্ছে কূটনৈতিক যোগাযোগেও। পলিটিকোর তথ্য অনুযায়ী 2025 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 5 বার ওয়াশিংটন সফর করলেও 2026 সালে এখন পর্যন্ত মাত্র একবার গেছেন, সেটিও ফেব্রুয়ারিতে। এমনকি হোয়াইট হাউসে তার নতুন কোনো সফরের পরিকল্পনাও বর্তমানে নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এর আগেও মার্কিন সংবাদ মাধ্যম এক্সপ্রেস জানিয়েছিল, 2রা জুন ফোন আলাপে ট্রাম্প নেতানিয়াহুর মধ্যপ্রাচ্য নীতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন, এমনকি তাকে পুরোপুরি পাগল বলেও মন্তব্য করেন। পরে ট্রাম্প নিজেই স্বীকার করেন তিনি সত্যিই এমন মন্তব্য করেছিলেন। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক কি নতুন এক মোড়ে দাঁড়িয়ে, নাকি এটি ট্রাম্পের চাপ প্রয়োগের কৌশল মাত্র? আগামী দিনে দুই দেশের সম্পর্ক কোন দিকে যায় সেটাই এখন আন্তর্জাতিক রাজনীতির অন্যতম বড় আলোচনার বিষয়। ঋত্বিকা সিনহা বিশ্বাস, গ্রিন টিভি।